জিনিস খুবই মূল্যবান জিনিস দাদাকে আমি দেবো, দাদাকে দেবো করে দাদার সঙ্গে দেখাও, মানে ফোনও করেছি, ব্যস্ততা মানুষ তো, তাও এই মূল্যবান যে সময়টা দিচ্ছে আমাকে খুব ভালো লেগেছে। তো ভিডিওটা দেখতে থাকো। মূর্তি নিয়ে এসেছি, দাদাকে আমি তুলে দেবো। দাদা এটা তোমার জন্য দিলাম, এটা তুমি রাখবে। তো তোমার কেমন লাগলো? অনেক মূল্যবান, মূল্যবান ভালো, মানে আমার কাছে আসতে চেয়েছে বলে সেটাই সেটাই অনেক অনেক ধন্যবাদ ভাই। তুমি এগিয়ে যাও, একদম এই আশীর্বাদ আমি তোমার দ্বারা পেলাম মায়ের থেকে। একদিন আসো কালীঘাট, আমি আমার দর্শন করি দেবো, পারলে কালকেই চলে আসো। কালকে তো সম্ভব না, সকাল সকাল আসো, আমি ফোন নাম্বার দেখে আসবো, আমার কল করে নেবো একদম এক্ষুনি করে। ঠিক 6:45টার মধ্যে আমি পৌঁছে গেছিলাম বেহালা চৌরাস্তা, একদম রাস্তার ওপরে খাইবার পাস। টিকিট কেটে নিলাম, 20 টাকা করে নিল। তো টিকিট কেটে নিয়ে তো আমরা আস্তে আস্তে একদম গেটের সামনে চলে যাচ্ছি। এবারে মেলার ভেতরে একদম প্রবেশ করে গেছি। মেলার ভেতরেই দেখো একটু হালকা করে একটু সেলফিটা নিয়ে নিলাম। তো করতে করতে সেলফি নিতে নিতে আমি চলে গেলাম, যেটা বিশেষ আকর্ষণ ছিল আমার কাছে, ডি বাপির বিরিয়ানি। তো অনির্বাণদা একদম দাঁড়িয়েই ছিল। তো ডি বাপির বিরিয়ানির একদম কাউন্টারের ভেতরে আমি চলে গেছি। একের পর এক হাড়ি আসছে, কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আমিও তো বিরিয়ানি খাবো, তোমরাও আসো। তো এখানকার দর্শক বা তোমার যে ক্রেতা, যে ক্রেজ, কি বলতে চাও প্রথম দিন? ভালো, আমি সত্যি কথা আনএক্সপেক্টেড, মানে আমার এক্সপেকটেশনের বাইরে মানে ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছি। একদম একদম ওড়িশা এবং বেহারা মানুষ অনেক ভালোবাসা পেয়েছে, এবং যতক্ষণেও তারা জেনেছে যে ডিবাপি, মানে মানুষ এতটাই উৎসাহ ডিবাপির বিরিয়ানিতে, মানে এটা আমি বলবো, এটা হয়তো আমার আশীর্বাদ, আমার আশীর্বাদ যে তারা এতটাই উৎসাহ যে সকালবেলা বেলা 12টার থেকে তারা এসে ডিবাপি। আমার সব থেকে বেশি ভালো লাগলো যে এতটা ব্যস্ততার মধ্যে তোমাকে সময় দিচ্ছ, মূল্যবান সময়টা। এই হচ্ছে ডিবাপি বিরিয়ানি অনির্বাণদা। অনির্বাণদা এখন মানে মোটামুটি হাড়ি পরপর আসতে চলছে, রাত্রি 10টা অবধি আমাদের প্রোডাকশন ছিল। টার্গেট ফুলফিল, টার্গেট কি চলছে মোটামুটি, যে টার্গেটটা তুমি নিচ্ছ? তো আগামী দিনে কি আমাদের সাউথ কলকাতার মধ্যে কি একটা ব্রাঞ্চ করার ইচ্ছা আছে? অবশ্যই আছে, ইভেন কি বেহালার প্রচুর মানুষ, সাউথে প্রচুর মানুষ চায় ডিবাপির একটা ব্রাঞ্চ এখানে। তোমরা তো জানো আমাদের কাঠের চালের আমি একদম, এটা একটা পারমিশনেরও ব্যাপার থাকে, এনওসি ব্যাপার থাকে। আমরা চেষ্টা করবো যদি কোনো দিন এনওসি পাই তো অবশ্যই ডিবাপির একটা ব্রাঞ্চ সাউথ কলকাতায়। থ্যাংক ইউ দাদা। কলকাতার মানুষের কাছে আমার আবেদন থাকবে, আপনারাও আমাদের জন্য আপনারা আপনাদের জন্য আমরা পাশে আসতে। আচ্ছা, আগামী দিন তো লাস্ট, তো আগামী দিনে লাস্টে কি কালকে কি তাড়াতাড়ি একটু কি পরিষেবা পাওয়া যাবে? একদম, কালকে একটু তাড়াতাড়ি শুরু করবো, কালকে লাস্ট ডে। অনেক মানুষের একটা প্রস্তুতি রয়েছে, আজকে যেহেতু অফিস স্যাটারডে, আজকে অবশ্যই সবার অফিসে কালকে একটা মানে সানডে বলে একদম থেকে প্রিপারেশন আগের থেকে নিয়ে তোমাদের জানাতে চাই যে আপনারা প্রত্যেকে আসুন। একদম তো তোমরা সবকিছু শুনেই নিয়েছো, তো আমি দাদার জন্য ফিরে যাবে এইরকম কন্ডিশনে এত লেভেলের ফাইনালি হাতে নিয়ে নিচ্ছি ডি বাপির বিরিয়ানি। ডি বাপির বিরিয়ানি এই হচ্ছে একদম, এই আলুটা আছে, আর এরকম সাইজ একটা পিসটা দেখো দিয়েছি, এত বড় একটা মাটনের পিস থাকবে। আর সবাই তো নতুন করে কিছু বলা নেই, ডি বাপির বিরিয়ানি রাইস একদম এরকম ঝরঝর টাইপের থাকে। তো ওটা তো খাবো, খাবার পালা আছে, খাবো নিশ্চয়ই। তো বেশি আর কথা বলবো না, খেতে থাকি, চলো কাটো।